কিন্তু হারমোনিয়াম আগে যেভাবে আমরা বিক্রি করতাম তার থেকে কিন্তু হারমোনিয়ামটা ইদানিং একটু বেশি চলে। বেশি চলে? হ্যাঁ হ্যাঁ, বেশি। দাদা, এই হারমোনিয়ামটা কে বানাইছে? আমরাই তৈরি করছি। আপনারাই তৈরি করছেন? মানে এইখানেই তৈরি হয়, এইখানে তৈরি হয়। ধরেন আমিও আছি, আমার সাথে এরকম 4-5 জন থাকে। আচ্ছা, কত বছর যাবত? আমি এটা দীর্ঘদিন, মানে 40 বছর। 40 বছর মানে আপনার এগুলো তৈরি করি। 40 বছর যাবত তৈরি করেন? আপনারা দেখে তো মনে হয় আপনার এখনো 40 হয় নাই। আসলে কি, এগুলা বয়সে সব বোঝা যায় না, কিন্তু আসলে আমি ছোটকালে থেকে এগুলোর পর মানে ঠিক করি। কিভাবে শিখলেন এগুলো তৈরি করা? এগুলো আমাদের এক ওস্তাদ ছিল, ভীমবাবু। ওই যে ঢাকা আমার বাড়ি ছিল। কি নাম আপনার ওস্তাদের? ওস্তাদের নাম ছিল ভীমবাবু। ভীমবাবু? হ্যাঁ হ্যাঁ, ওনাদের বাড়ি ছিল ঢাকা। উনি হলো ফরিদপুর দীর্ঘদিন ছিল। ওনার থেকে আমি এই কাজটা শিখি। উনি কোথায় আছেন এখন? উনি এখন মারা গেছে। ভালো অভিজ্ঞ কারিগর ছাড়া এটা আসলে ভালো হয় না, বুঝছেন। এটা সাধারণত অনেকেই বানায়, কিন্তু আসলে অভিজ্ঞ কারিগর দ্বারা এইগুলোই মানে ভালো তৈরি করতে পারে আর কি, বুঝছেন। এগুলো আবার প্রশিক্ষণ দিতে হয়। এই তো 4 থেকে 5 বছর এটা মানে প্রশিক্ষণ না দিলে দেখা যায় কি পরবর্তীতে যারা এই হারমোনিয়াম তৈরি করে তারা একটু ভালো বানাইতে পারে না। ভালো হারমোনিয়াম তৈরি করতে হলে 4 থেকে 5 বছর প্রশিক্ষণ নিতে হবে। আর দ্বিতীয়ত হারমোনিয়ামটা হলো এই পুরা কাজ জানতে হবে। এটা দোকানে যাইতে গেলে ওটা ধরেন ওই বানানোর তো শুরু করে ওটা আপনি সুর করা পর্যন্ত, যেটা টিউনিং বলে, ওই টিউনিং পর্যন্ত আপনার এটা এই মেকারের দোকানে আপনি যে কোনো হারমোনিয়াম কিনলে আপনি জিতবেন এবং হারমোনিয়ামটা আপনার ভালো হবে। মানে মেকারের যারা তৈরি করে তাদের থেকে যদি আমি হারমোনিয়াম নেই তাহলে আমি জিতবো, আর যে কিনবে সেই জিতবে। হারমোনিয়াম তৈরি এবং টিউনিং পর্যন্ত যে জানে তার কাছ থেকে আপনি হারমোনিয়ামটা তৈরি করতে পারবেন। বুঝলেন তো? যারা এই যে হারমোনিয়াম তৈরি করে, টিউনিং বোঝে, তাদের কাছ থেকে যদি আপনি হারমোনিয়ামটা নেন তাহলে আপনি জিতবেন। দাদা, এই যে আপনি যে হারমোনিয়াম তৈরি শিখলেন, আপনার কত বছর লাগছে শিখতে? আমার আমি ভীমবাবুর কাছে 3 বছর মানে এই টিউনিং ইটা শিখছি, হারমোনিয়াম বানানটা। আর পরবর্তীতে আমি অন্য জায়গাতে এই টিউনিংটা অন্য জায়গাতে আমি শিখছি। তাতে আমার গোড়ানে তো 4-5 বছর 5 বছর চলে গেছে এটা শিখতে পুরাপুরি, বুঝছেন। আপনি শেখান তৈরি করা? হ্যাঁ, আমার এই 4-5 জন কারিগর এই যা তৈরি করছি সব আমারই শিখাই। হ্যাঁ হ্যাঁ, মানে ফরিদপুরে যে 4-5 জন কারিগর আছে সবই আমার শিক্ষা, তাছাড়া অন্য কেউ শিখাইতে পারে নাই। এই 4-5 জন কারিগর কি আপনার এখানে কাজ করে? না না, 4-5 জনের ভিতর ধরেন এই আপাতত 2 জন আছে, 3 জন আছে, আর 3 জন বাইরে কাজ করে। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নামটা পরেশ চক্রবর্তী। পরেশ চক্রবর্তী? হ্যাঁ, আমরা সহজাতিতে ব্রাহ্মণ এবং আমি পূজা অর্চনা কিছুটা ফাঁকে ফাঁকে এগুলো করি, বুঝতে পারছেন। এই দোকানের নামটা একটু বলবেন? আমার দোকানের নাম হলো বিনা মিউজিক্যাল। আচ্ছা, বিনা মিউজিক্যাল, এটা হচ্ছে ফরিদপুর শহরে। হ্যাঁ, রোডটা বলবেন কোন রোডে? এটা আপনার হলো গোয়াল চামট, এই যে এটা হলো আপনার পিছনের সিংপাড়া, আর র্যাপেলস পাশে র্যাপেলস হোটেল, র্যাপেলস এর অপর সাইডে আছে। দাদা, একটু বলবেন যে এই রকমের বাদ্যযন্ত্রের দোকান এই ফরিদপুরে আর কয়টা আছে? বাদ্যযন্ত্রের দোকান বলতে হলো ফরিদপুরে এই শ্রীঅঙ্গনের কাছে 2টো আছে, আর এই যে নীরদ মণ্ডল নামে একজন আছে, শ্যামল আছে, মানে 4-5টা আছে, মানে ফরিদপুরে আছে আর কি। হ্যাঁ, তবে ভালো হারমোনিয়াম তৈরি করতে গেলে হয়তো আমাদের দোকানে আসতে হবে। কারণ ভালো ওই কলেজ টলেজ যে সমস্ত জায়গা, উন্নত জায়গা যারা হারমোনিয়াম সম্বন্ধে মানে অভিজ্ঞতা, তাছাড়া ফরিদপুরে জেলা শিল্পকলা যেটা আপনি সরকারিভাবে প্রতিষ্ঠিত, ওই শিল্পকলার হারমোনিয়ামগুলো আমরাই তৈরি করি, প্লাস আমরাই সারি। হ্যাঁ, এগুলো সাধারণত আপনার এই ঢাকা থেকে এগুলো আমরা সংগ্রহ করি। কারণ বিষয়টা হচ্ছে এই কাঠগুলো বার্মার থেকে আসে। বার্মার থেকে আসলে আমরা এটা ফরাজগঞ্জ, ঢাকা ফরাজগঞ্জ থেকে এই কাঠগুলো আমরা সংগ্রহ করি। আর দ্বিতীয়তে আপনার এই যতগুলো এই যে পার্টসপাতি দেখেন না, সবগুলো আমরা ঢাকা থেকে আনি। এগুলো ইন্ডিয়ান, সাধারণত এগুলো ইন্ডিয়ার থেকে বেশি আসে। আচ্ছা, এই ধরেন ওইগুলো আমরা শাকারি বাজার কিংবা অন্য অন্য জায়গা থেকে এগুলো সংগ্রহ করে মানে এগুলো আনি। এরকম একটা হারমোনিয়াম তৈরি করতে কয়দিন লাগতে পারে? সাধারণত এটা হারমোনিয়াম ভালো করে তৈরি করতে গেলে এটা লোকের ধরেন 10 দিন সময় লাগবে একটা হারমোনিয়ামে। 10 দিন লাগবে? হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে 10 দিন লাগবে। আচ্ছা, কেমন দাম একটা হারমোনিয়ামের? এটা আসলে বাঁশিটা যদি একটু ভালো তা দিতে যাই তাহলে আপনার বলে 22,000 টাকা। ওর থেকে একটু নর্মাল দিতে গেলে হয়তো 21,000, হয়তো তার চেয়ে নর্মাল দিতে গেলে 20,000,
আবার এগুলোর ভিতরেই হয়তো মডেল থাকে, যেরকম আপনার 37 পর্দা আছে, ওগুলো আপনি 16,000 টাকায় বিক্রি করে দিই। আবার ওটাই 42 সলিড চাবি যেটা, এটা 18,000 টাকা বিক্রি করে দিই। আবার স্টিক চাবি দেখা গেলো 20,000 টাকা, বেশি কম দামের বাসি হলে। আর অত বেশি দামের বাসি হলে আপনি ধরেন ওইটা 22,000 টাকা এরকম হবে। সর্বোচ্চ 22,000 হ্যাঁ, টাকা, 22,000 টাকা। সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 16,000 টাকা। 16,000 টাকা। আর আপনার ওই বক্স হারমোনিয়াম যেটা বলে, আপনি যেটা বক্স মানে এটাই আপনার বক্সের ভিতর তৈরি, ব্রিকেজ হারমোনিয়াম বলে, ওটা আমরা ধরেন এই 30,000 35,000, আর যদি ভালো বাসিটা চিনিয়ে 40,000। ওটা আপনারা তৈরি করেন? ওটা আমরা তৈরি করি। আপনি কি শুধু হারমোনিয়ামই তৈরি করেন? না না, এখানে হারমোনিয়াম যাবিত আপনার যত যন্ত্র সবই এখানে বিক্রি হয়। সাধারণত আমরা হারমোনিয়ামটা, তবলাটা, খোলটা এগুলাই আমরা বেশিরভাগ তৈরি করি। এবং ওই এই গিটারটা ধরেন বাইরে থেকে আসে, ইন্ডিয়া থেকে আমরা ওই যে গিটারটা সংগ্রহ করি। ওই গিটার আছে আপনার, এই ভায়োলিন আছে। আপনার এখানে যে বাঁশি দেখছি, হ্যাঁ, হ্যাঁ, বাঁশিও কি আপনারা তৈরি না, না, করেন? বাঁশিগুলো আমরা ওই যে ঢাকা থেকে আনি, গাজীপুর থেকে আনি। ওগুলো আমরা হয়তো রাখি যে হয়তো সুরের জিনিস, এগুলো সবই আমাদের রাখতে হয়। একতারা দোতারা সবই আমাদের কাছে পাওয়া যায়। আপনার এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় কি? আমরা তো সাধারণত হারমোনিয়ামটাই এটা বেশি বিক্রির ভিতরে আমরা আছি। তারপরে ইদানিং ছেলে পেলে আবার ওই গিটারগুলা, এই গিটারগুলো আপনার মানে বাজায়, এবং গিটারগুলো আমরা বেচি আর কি, মানে বাইরের থেকে আই না। আচ্ছা দাদা, এই যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখতাম যে প্রায় বাড়িতেই সকালবেলা, হ্যাঁ, সবাই হারমোনিয়াম নিয়ে বসতো, গান করতো। হ্যাঁ, এখন কি, এখন এরকম খুব একটা মানে দেখা যায় না। তো কি মনে হয় যে এই যে হারমোনিয়াম বা সঙ্গীত চর্চা এগুলো কি একটু কম মনে হয়? আসলে কি, আমরা যখন ওই 40 বছর আগেরকার কথাই বলি, যখন আমরা এই সঙ্গীতের ভিতর হয়তো আমরা এই যে হারমোনিয়ামটা তৈরি করার ভিতর যখন ছিলাম, তখন দেখতাম আসলে হারমোনিয়ামটা গান বাজনা রাস্তাঘাটে অনেক সময় ফাংশন অনেক সময় অনেক জায়গায় হইতো। কিন্তু ইদানিং ওই বাইরের কোনো ফাংশন হয় না, কিন্তু হারমোনিয়াম আগে যেভাবে আমরা বিক্রি করতাম তার থেকে কিন্তু হারমোনিয়ামটা ইদানিং একটু বেশি চলে। বেশি চলে? হ্যাঁ হ্যাঁ, বেশি। কেন বলেন তো? বেশি চলে কারণ এখন তো মানুষের আসলে শখটা বাইরে গেছে। কারণ দেখা যাচ্ছে যে হারমোনিয়ামটা ওই একটা আগে একটা হারমোনিয়াম ধরেন 6,000 কি আপনার 3,500 টাকাও হারমোনিয়াম ছিল। আবার দেখা গেলো মানুষের টাকা পয়সা হইছে, কিন্তু আসলে ওই টাকা পয়সার বেশি এটা করে না, মানে কি শখ করেও শখ করে কিনে বাড়িতে একটা হারমোনিয়াম থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে আপনার হারমোনিয়ামটাতে তার চিরদিন বাজাবে সেরকম কিছু আজকাল তো মানে বুঝি না। অনেক সময় মঞ্চ বানায় তো তারা এই ফাংশন করছে, তাই জানি আসলে এটা কমে গেছে, বুঝছেন। আমাদের জেনে ভালো লাগছে যে বাদ্যযন্ত্রের বিক্রি বেড়েছে আগের তুলনায়। পরেশ দা এই কাজ করে তার সংসার ভালোভাবে চালাচ্ছে।